আসসালামু আলাইকুম বাংলাদেশি আপুরা ভাইয়েরা আর আন্টি আঙ্কেল সবাইকে বলতেছি, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। সবাই যেন দোয়া করবেন, যেন ভালো থাকি, ভালো ভালো কন্টেন্ট দিতে পারি। আর ট্রাই করতেছি, দেখি কি হয়। সবাই যেন আমাকে একটু ভালোবাসা দিবেন। আমি অন্য দেশি একটি মেয়ে, কিন্তু আমি ট্রাই করতেছি বাংলাদেশি ব্লগ বানানোর, বাংলাদেশি ভাষায় কথা বলার। দেখি আমাকে কতটুকু সাপোর্ট করে। এখন দেখেন আমার ছেলেকে আমি স্কুলে স্কুলে দিয়ে আইতাছি। হয়তো আমার বাসাতে হয়তো প্রবলেম হতে পারে, আপনাদের বুঝতে একটু জানি না কতটুকু বুঝতে পারতেছেন, কারণ আমার বাংলা ভাষা হয়তো ক্লিয়ার হবে না, কারণ আমি বাংলাদেশি না। সেজন্য দেখি, তারপরও যদি যদি খারাপ লাগে কমেন্ট করে বলবেন। দেখি আমি ভালো করার চেষ্টা করব, যেটা ভুল হয়েছে সেটা ঠিক করার চেষ্টা করব। আর ভালো হলে ভালো এটা বলবেন সবাই। আর এখানে দেখেন আমি রান্নাবান্না কইরা যতটুকু পারছি ততটুকু কইরা গেছিলাম। এখন মাছগুলো একটু কাটাকাটি করব, তারপর ভাজবো। মাছগুলোকে ছেলেকে স্কুলে দিয়ে আইছি। এগুলো হইতেছে অনেক দিন আগের ভিডিও, সেজন্য হয়তো আমি কথা বলতেছি, এগুলো হয়তো উলট পালট হয়ে যেতে পারে, কারণ এগুলো অনেক দিন আগের ভিডিও। এগুলো আমি এখন নতুন করে আবার ভয়েস দিতেছি, সেজন্য হয়তো উলট পালট হয়ে যেতে পারে। কিচ্ছু মনে করবে না কেউ, তার জন্য সরি। কারণ যখন ভিডিও তখন দিতে পারিনি, এখন দিতেছি সেজন্য। আর এখন হইতেছে স্কুল বন্ধ আছে আমার ছেলের, সেজন্য আমি নতুন ব্লগও বানাইতেছি না। আর হইতেছে একটু প্রবলেম, ভালো লাগতেছে না আর কি। যখন অ্যাক্টিভ থাকে তখন অ্যাক্টিভ, আর যখন অলসতা হয়ে যায় শরীরের মধ্যে তখন অলস থাকে একটু, সেজন্য আর কি। এখন কিছু দেখি রান্নাবান্না করবো, না হলে একটু শুইবো, তারপর হয়তো রান্নাবান্না করতে পারি, মাছ টাছগুলো করতে পারি, কেটে রাখবো আর কি। রাত্রে বাজবো, রাত্রের দিকে, কারণ এখন বাজলে হয়তো ঠান্ডা হয়ে যেতে পারে মাছগুলো। আমরা তো ভাত খাই রাত্রে, দুপুরের দিকে এলোমেলো ভাত খানা আমাদের, কারণ আমরা দুপুরে ভাত খাই হইতেছে ছেলেকে একবার দিয়ে, আমি একবার খাই, ওরা কাজে চলে যায়। এভাবে করার জন্য আর ভাত খাওয়া হয় না ঠিকভাবে। কিন্তু আমরা যদি একসাথে ভাত খাই তখন হইতেছে ভাত খাওয়া হয়, আর খুবই টিপটি করে ভাত খাই আমরা, খুবই মজা করে ভাত খাই। তখন তিনজন একসাথে ভাত খাইলে, যখন একজন একবার ভাত খায় তখন হইতেছে এলোমেলো। এখন দেখেন মাছগুলো আমি কেটে নিতেছি। এগুলো মাছ আনছিল কেজি মনে হয় 60 টাকা না কয় টাকা ধরে। এখানে 60 টাকার মাছ ছিল মনে হয়, 8 টাকার না কয় টাকা ছিল, নাকি 12 টাকার, আমি ভুলে গেছি। অতটুকু ছিল। ছেলেকে স্কুলে দিয়ে আইতাছি, এখন মাছগুলো বেছে নিব। আর অনেক বেশি গরম ছিল মালয়েশিয়ার মধ্যে, কয়েকদিন হইতেছে গরম পড়তেছে। এখনও 2 দিন বৃষ্টি হলে 2 দিন কিন্তু ঠিক গরম পড়ে মালয়েশিয়ার মধ্যে, এভাবে চলে আর কি। আজকেও অনেক বেশি গরম ছিল, বলতে মানে কি সেদিন তো গরম ছিল, আজকেও গরম। এখন কিন্তু গরম পড়তেছে, কিন্তু দুপুরের দিকে কিন্তু হালকা হালকা বৃষ্টি হয়েছিল, অন্ধকার হয়ে গিয়েছিল, সেজন্য ঠিক ছিল আর কি, ঠান্ডা ছিল। এখন কিন্তু রাত্রে হয়ে গেছে, গরম পড়তেছে আবার নতুন করে। কী করব, এভাবে ঘুমাবো আর কি। গরমের মধ্যে খাওয়া দাওয়া আছে, ঘুমাবো এই আর কি। বাসার মধ্যে আর কি করব, এখন বাইরে হয় না একটু, আর বাসার মধ্যে থাকি সারাদিন, এলোমেলো জীবন। বাসার থেকে বাইরে হলে তখন হইতেছে অ্যাক্টিভ থাকা যায়, যখন বাইরে হয় না তখন অ্যাক্টিভ না, আনঅ্যাক্টিভ হয়ে যায়। কাজের পায় না আর কি, উৎসাহ পায় না কাজ করার, উৎসাহ শেষ হয়ে যায়। আরও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর যাদের ভালো লাগে তারা লাইক করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে বলবেন কেমন লাগছে, সেগুলো বলবেন। আমি বাংলাদেশি মেয়ে না, অন্য দেশি মেয়ে, তারপরও বানাইতে আসি যখন, আমাকে অবশ্যই উৎসাহ দিবেন আপনারা। আপনাদের কাছে যদি ভালো লাগে। আমার হাজব্যান্ড কিন্তু বাংলাদেশি, আমি না, আমি অন্য দেশি মেয়ে। দেখি অন্য দেশে অনেক
অনেক আপুদেরকে সাপোর্ট করেন, বাংলাদেশি ভাইয়ার আন্টিরা আর আঙ্কেল আন্টিরা আর কি, আপুরা সবাই দেখি আমাকে কতটুকু সাপোর্ট করেন। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। এখন দেখেন মাছগুলো লবণ হলুদ দিয়ে এগুলোকে এভাবে নরমালে ঢুকিয়ে রাখবো ফ্রিজের মধ্যে। মাঝে মধ্যে আমি অনেক কথা ফানি করে বা মজা করে অনেক রকমের কথা বলি, কেউ মাইন্ড করবেন না। কারণ মানুষের মনের মধ্যে মাঝে মধ্যে হ্যাপি থাকি, আবার খুশি থাকে আর কি। আবার মাঝে মধ্যে কষ্ট যায়, তখন কষ্ট যখন থাকে তখন কষ্টর ভিডিও বানাই নি, আর যখন ভালো থাকে তখন ভালো ভিডিও বানাই নি। কারণ সবাই তো মন মানসিকতা সেম থাকে না, একদিন একরকম হয়ে যায়। দেখেন ফ্রিজের মধ্যে সবগুলো ঢুকিয়ে রাখছি আমি, ডিম বলেন যেটা বলেন না কেন। কারণ আমার বাসায় হইতেছে সবসময় ডিম লাগে, কারণ আমার ছেলে মাছ পছন্দ করে না আর কি, সেজন্য আমি ডিম আইনা রাখা দিই ছেলের জন্য। এখন দেখেন আমি মাছগুলো ঢুকিয়ে রাখতেছি আর কি, মাছগুলো রাত্রে ভাজবো। মাছ ভাজাগুলো আমি পরবর্তীতে শেয়ার করব। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।